গুড ইভিনিং সবাইকে। তো এখন ভিডিওটা করার পারপাসটা এটাই, একটা মানে মিনি ব্লগ করছি। যে শাড়িগুলো সেদিন কিনলাম তোমাদের সাথে বলছিলাম শেয়ার করব, সেগুলো শেয়ার করা হয়নি। তো এখনই আমাকে টেলার জাস্ট দিয়ে গেল শাড়িগুলো, তাই আমি ভাবলাম আলমারিতে ঢুকানো আগে একবার শেয়ার করি। এরপর নইলে না, একবার আলমারিতে ঢুকে গেলে তখন আমি আর কাজের মানে কাজের চাপে তখন আর বের করাও হবে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে আমার, মানে একেবারে যেমনটা চাইছিলাম সেভাবেই পেয়ে গেছি এরকমই। চলো কথা না বলে শেয়ার করি। দেখো শাড়িগুলো, সবার প্রথম হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে, আর এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের। এটা ঠিক আছে, আমি ঠিক এটা আমাকে সম্ভবত বলেছিল স্বর্ণচুরি বা বালুচুরি কিছু একটা এরকম, হ্যাঁ আমি না ঠিক নামটা জানি না, যাই হোক। তো এই শাড়িটা আমার, এটা আমি এই ফলস করতে দিয়েছিলাম, তো ফলস করে আমাকে জাস্ট দিয়ে গেল। দাঁড়াও, তো এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর। কালকে যে আমি একটা ব্লাউজ কিনে আনলাম এটার জন্যই নিয়ে আসছিলাম। তো কালারটা কি সুইট না, আমার তো বেশ ভালো লেগেছে, মানে এটার সাথে এটা কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। পুরোটা খুলছি না, যেদিনকে পরবো তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো এটাকেই ফলস করতে দিয়েছিলাম, আমিও একবার চেক করে নিই ফলসটা। হ্যাঁ এই দেখো ফলস করতে দিয়েছি, কিন্তু ফলস করে দিয়েছি। তো যাই হোক, এই হলো আমার শাড়িটা। তো চলো আরেকটা শাড়ি দেখাচ্ছি। ধরো এটাকে ভাঁজ করতে হবে, রাখি পরে করবো। আর এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, মায়েরটাও একই রকমের, সিমিলারই অনেকটা, কিন্তু কালারটা জাস্ট অন্য, হালকা স্কাই ব্লু, আর এটা হচ্ছে তোমার সি গ্রিন। বেশ সুন্দর শাড়িটা, এটাও সেম। এই দেখো এটা হচ্ছে বডিটা, এটা পার, মারটাও এই ফলস করতে দিয়েছিল, ফলস করে দিয়েছে। এগুলো না একটু পায়ের দিকটা, জড়ির দিকটা একটু ফলস না করলে না শাড়িগুলো জুতোতে আটকে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যে। আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা কি, হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই সোজা দিক। তো এই হচ্ছে আঁচলটা, বেশ সুন্দর শাড়িটা, মানে একদম খুব সুন্দর সোবার কালারটা। তো মার এটা ব্লাউজ পিস মা করতে দিয়েছে, আর দিয়ে পরবে, বা অথবা এটা পিঙ্ক কালার দিয়ে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে শাড়িটা, কন্ট্রাস্ট করে পরলে বেশ সুন্দর লাগবে। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, আর এই যে আরেকটা আমার শাড়ি। এগুলো কি বলো তো, এই লখনৌ চিকনকারি ঠিক বলবো না, এটা মানে লখনৌ চিকনকারি টাইপের শাড়িগুলো আমার বেশ ভালো লাগে এই শাড়িগুলো। তো এটা একটা কিনলাম, এটা তো ওই যে ফলস করতে দিয়েছিলাম, এই যে ফলস লাগিয়ে দিয়েছে এই যে। তো এটা আমি একটা হোয়াইট কালার ব্লাউজ দিয়ে এটাকে স্টাইলিং করবো। তো দেখো শাড়িটা বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে কালারটা ক্যামেরাতে কি আসছে বুঝতে পারছি না, এটা একদম একদম স্কাই ব্লু কালারটা, ক্যামেরায় হয়তো সম্ভবত হোয়াইটে আসছে, কিন্তু হোয়াইট নয়, এটা একেবারে স্কাই ব্লু। দাঁড়াও পুরোটা একদম, এই দেখো এই দেখো, এটা এই হচ্ছে কালারটা যেটা আসছে ক্যামেরা, ঠিক এটাই কালার, স্কাই ব্লু কালারটা। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে শাড়ি। আরেকটা হচ্ছে মায়ের শাড়ি আছে, দাঁড়াও দেখাচ্ছি, পিঙ্ক কালারের। এটা হচ্ছে মায়ের আরেকটা শাড়ি, এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারটার মধ্যে স্টিল কালার দিয়ে কাজ করা। শাড়িটার নামটা না একেবারেই ভুলে গেছে কী শাড়ি। তো এটাতেও ফলস করতে দেওয়া হয়েছিল, এটাও ফলস পিকও করে দিল। আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা, পুরোটাই স্টিল কালার দিয়ে ওয়ার্ক করা। এটা হচ্ছে বডি পার্টটা, ভীষণ সুন্দর শাড়িটা। তো দেখো পুজো তো প্রায় চলেই আসলো, তো পুজো পারপাস বলো বা এই যে বিয়ে বাড়িতে যাবো টাবো, মানে বিয়ে পারপাস কম, পুজো পারপাস বেশি। আমরা একটু পুজোর কেনাকাটাটা একটু আগেই করি, কারণ আমার শাশুড়ি মায়ের মতে পুজোর সময়টা দোকানে গেলে তখন ভালো করে কেনাকাটা করা যায় না, যদি এটা সত্যি। তো সেই জন্য পুজো পারপাসের থেকে কেনাকাটাটা এখন মানে এখন করে নিলাম এই কারণে, বিয়েটাও আছে, তা বিয়েতেও আমরা পরে ফেলতে পারবো আর পুজোতেও পরবো। তো যাই হোক, এই শাড়ি 4টা কেনা হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। তোমরা যদি দাম বা কোনো দোকানের অ্যাড্রেস কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে তুমি জানিয়ে দেবো। বাই।